ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের উদ্দেশ্যে নমিনেশন সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে। নমিনেশনের জন্য প্রথমেই ব্লক ডেভেলপমেন্ট অফিসে, বিডিও অফিসে পঞ্চায়েত ভিত্তিক আলাদা আলাদা সেল বা রুম রয়েছে যেখানে নমিনেশন হবে। নমিনেশন করার প্রথমেই ভোটার কার্ড দেখিয়ে সংরক্ষিত আসনের বিষয় জেনে প্রথমেই ডিসিআর কাটতে হবে। জামানত জন্য টাকা জমা দিতে হবে। পঞ্চায়েতের ক্ষেত্রে 150 টাকা, সমিতির ক্ষেত্রে 250 টাকা এবং জেলা পরিষদের ক্ষেত্রে 500 টাকা। প্রতি ক্ষেত্রেই পঞ্চায়েত, সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রে যদি এসসি এসটি মহিলা সংরক্ষিত হয় তাহলে টাকার পরিমাণ অর্ধেক হয়ে যাবে। এই ডিসিআর বা জামানতের জন্য টাকা জমা দিলেই নমিনেশনের জন্য ফর্ম, অন্য কাগজপত্র পাওয়া যাবে। নমিনেশনের যে পেপার পত্রটা 2 নম্বর ক গ্রাম পঞ্চায়েতের জন্য, এই বিষয়ে একটু খুঁটিনাটি বলে দিই। আপনারা জানেন যে নমিনেশন পেপারে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু নমিনেশন পেপার, মনোনয়নপত্রটা বাতিল হয়ে যাবে। তার সঙ্গে যেটা দিতে হবে একটা হলফনামা, মামলা এবং সম্পত্তির বিষয়ে হলফনামা দিতে হবে। একটা নির্দিষ্ট বয়ান আছে। আর তার সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে, এরপর যদি সংরক্ষিত আসন হয় সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিতে হবে। আর তার সঙ্গে স্পেসিমেন সিগনেচার, নমুনা স্বাক্ষর প্রার্থীর ওখানে নির্দিষ্ট বয়ানে দিয়ে দিতে হবে। এবং ব্যালট পেপারে যে নামে চাইছেন, যে বানান বা সংক্ষিপ্ত রূপ, সেই নমুনা নাম যেটা ব্যালট পেপারে থাকবে সেই নামটা সুন্দরভাবে বাংলা এবং ইংরাজিতে লিখে দিতে হবে। তার সঙ্গে 2টো রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টির পক্ষ থেকে পার্টির এ ফর্ম এবং বি ফর্ম জমা দিতে হবে। এ এবং বি যেটা আমরা পরিচিত নামে চিনি পার্টির টিকিট হিসাবে। নমিনেশন পেপারের বিষয়ে আবার একবার বিস্তারিত বলে দেওয়া। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে নমিনেশন পেপারের বা মনোনয়নপত্রের 2 নম্বর ক, সেখানে প্রথম একদম ক বিভাগে বা ভাগ 1-এ সেটা হচ্ছে স্বীকৃত রাজনৈতিক দল বা যাকে আমরা বলি রিকগনাইজড পলিটিক্যাল পার্টি, এই অংশটা কাটা হয়ে যাবে। তারপরে দ্বিতীয় বিভাগ বা খ বিভাগেই আমরা ফর্ম ফিল আপ করবো। সেখানে প্রার্থীর নাম, কোন গ্রাম পঞ্চায়েত, কোন আসনে লড়াই করছে, তার ঠিকানা, প্রার্থীর ঠিকানা, আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই প্রার্থীর ওই নির্বাচন এরিয়ার মধ্যে যে বুথ, ওই ভোটার লিস্টের মধ্যে তার নাম থাকতে হবে। সেই ভোটার লিস্টের যেটা আমরা জানি অংশ নাম্বার বা ভাগ নাম্বার এবং ক্রমিক নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে। ভোটার লিস্ট থেকে বা অ্যাপ থেকে লিখতে হবে। তার সঙ্গে 5 জনকে প্রস্তাবক হিসাবে বা প্রপোজার হিসাবে সই করতে হবে। তাদেরও একই রকমভাবে ওই বুথের ওই ভোটার লিস্টের নির্দিষ্ট ক্রমিক সংখ্যাগুলো লিখতে হবে এবং তাদের স্বাক্ষর হতে হবে। আর তারপরে শেষ বিভাগে হচ্ছে 3 নম্বর বিভাগে খ, 3 নম্বর বিভাগে যেটা দিতে হবে সেটা বয়স এবং পার্টির নাম। সেটা আমরা যেটা পিডিএফ আকারে দিয়ে দেবো, সেই পার্টির নাম দিয়ে দেবেন আপনারা। তার সঙ্গে চিহ্নের ক্ষেত্রে 1 নম্বরে খাম লিখে দেবেন এবং তার সঙ্গে আর 1-2 অংশ আছে, আপনারা পিডিএফ দেখলে বা ভিডিও দেখলে বুঝে নিতে পারবেন। প্রার্থীর স্বাক্ষর কিন্তু বাধ্যতামূলক। আর বিভাগ বা ভাগ 4-এ যেটা আছে সেটা সম্পূর্ণ নির্বাচন আধিকারিকদের, অফিসারদের কাজ। আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। তার সঙ্গে সঙ্গে যেটা আমরা হলফনামা বা সম্পত্তির হলফনামা হচ্ছে যেটা আমরা বলি যে কেস বা মামলা যদি থাকে সেই মামলার বিস্তারিত দিতে হবে। আর তার সঙ্গে নিজের নামে, নিজের স্বামী বা স্ত্রী বা বড় ছেলে মেয়েদের নামে যে সমস্ত টাকা আছে সেই টাকার ব্যাংকে গচ্ছিত টাকা দিতে হবে। সম্পত্তি কি কি আছে, জমি, বাড়ি বা কোনো গাড়ি, তারও বিস্তারিত তথ্য দিতে হবে স্বাক্ষর সহ। এটা হচ্ছে হলফনামা। আশা করি আপনারা হলফনামার নমুনাটা দেখলে বুঝতে পারবেন। একটা বিষয় গুরুত্বপূর্ণ যে নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ সময় কিন্তু
বেলা 3টে। আপনাকে অবশ্যই 3টের আগে নমিনেশন সেলে আপনাকে প্রবেশ করতেই হবে, না হলে কিন্তু 3টে 1 মিনিট হয়ে গেলে নমিনেশন পেপার কিন্তু আপনার কাছ থেকে নেবে না। আর আরও একবার মাথায় রাখবেন যে নমিনেশন করার আগেই আপনি আপনার নির্বাচক এরিয়া সেটা জেনে নিন, তার সঙ্গে ক্রমিক নাম্বার ঠিকভাবে মিলিয়ে নিন এবং প্রয়োজনে যারা অফিসার তাদের সহযোগিতা নিন। আশা করি আপনারা সফলভাবে নমিনেশন